আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার সবচাইতে পছন্দের একটা খাবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ভুনা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা। এটা যে এত ভালো লাগে খেতে, যদি একবার খান এটা বারবার খেতে ইচ্ছা করবে। তো এটা রান্নার জন্যে আমি প্রথমেই একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এই রান্নাটা আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়েই করব। তেলটা নেওয়ার পরে এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ আর লং। সবগুলো দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পর যখন একটু ফ্লেভার চলে আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, ভাজতে ভাজতে হাফ ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করব কাঁচা মরিচ এবং রসুন। এখানে আমি আদা কুচিটাও দিয়েছি, কিন্তু ওটা অফ ক্যামেরায় স্কিপ হয়ে গেছে। তো মরিচটা রসুনটা দেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এটার ফ্লেভারটা ঘ্রাণটা বের করে নেব। যখন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া। এটা ভাজা জিরার গুঁড়া আমি দিয়েছি, আপনারা চাইলে জিরা বাটাটাও দিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো সব মশলাগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে আপনারা হলুদটা দিয়ে দিবেন, আমি হলুদটা পরে দিয়েছি। হলুদটা দেওয়ার পর সামান্য একটু নেড়ে তারপরে চালটা ঢেলে দিবেন। এখানে আমি ডাল আর চাল মিলে 2 কাপ নিয়েছি। আর চালটা খুব সুন্দরভাবে ধুয়ে এটাকে আমি পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। তারপরে এটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। খিচুড়ি রাঁধতে সবসময় চেষ্টা করবেন চাল এবং ডালটা খুব সুন্দরভাবে ভেজে নিতে। সেক্ষেত্রে খিচুড়িটা খুবই সুন্দর ঝরঝরি হয়, আবার খেতে খুব ভালো লাগে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুরের ডাল। মসুরের ডালটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব। তো চালের সঙ্গে মসুরের ডালটা যখন ভাজা হয়ে যাবে, এটা সময় নিয়ে ভাজতে হবে। আগেও বলেছি যত ভাজবেন খেতে তত বেশি ভালো লাগবে এবং অনেক ঝরঝরা হবে খিচুড়িটা। তারপরে আমি 2 কাপের জন্যে এখন দিয়ে দিব 4 কাপ পানি। এখানে যতটুকু চাল ডাল মিলে হবে তার ডবল পানি দিয়ে দিবেন। তো পানিটা আমি 4 কাপ এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে আমি ইলিশ মাছটা ভেজে নেব। ইলিশ মাছটা ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হলে ইলিশ মাছটা আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। ইলিশ মাছটা দিয়ে যে কতটা ভালো লাগে খিচুড়ি, একবার হলেও বাসায় খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে আর বারবার এভাবেই করে খেতে ইচ্ছা করবে। তো মাছটা আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দেব। খুব সুন্দরভাবে এটাকে ভাজতে হবে। উল্টিয়ে দেওয়ার পরে অপর পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি দেখতে আসছি আমাদের খিচুড়িটা কী পর্যায়ে আছে। তো দেখুন খিচুড়িটা হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ঘি। ঘিটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। যারা ঘি পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দেব। এ পর্যায়ে দেখুন আমাদের ইলিশ মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সবগুলো তুলে নেব। তো দেখুন ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমাদের খিচুড়ির অবস্থাটা দেখেন। একেবারে আমাদের খিচুড়িটা কমপ্লিট, আর কতটা ঝরঝরে হয়েছে সেটা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এটা খেতেও ভীষণ মজা হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সেদ্ধ হয়েছে। এই যে দেখুন খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং একটার গায়ের সাথে আরেকটা লেগেও যাচ্ছে না, একেবারে ঝরঝরে। তো বাসায় একবার ট্রাই করবেন, সবাইকে খাওয়াবেন, সবার অনেক প্রশংসা পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।